হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মা, তোমাকে প্রণাম জানাই। একটা বিতর্কিত বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছি তোমার কাছে, তোমার মতামতটা জানতে চাইছি। আশা রাখি এই মতামতটা বাংলার মতুয়া সমাজ, দুই বাংলার মানুষই এই বিষয়টা দেখবেন। এই বিষয়টা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে এবং আমার সামনে ওই ঘটনাটা ঘটেছে। সেদিন আমি প্রশ্ন করায় এটা নিয়ে এমনই একটা ঘটনা ঘটে গেছে যে সেখানে বিনাপানি দেবীর কথা উল্লেখ হয়েছে। আমি জানতে চাইছি যে আমাদের যে মন্দির শ্রীধাম ঠাকুরনগরে, এই মন্দিরে কি 21 দিনের নিচে কোনো বাচ্চাকে উঠতে দেওয়া হয় না? এটা কি এই বাড়ির বিধান, বা এইটা কি বিনাপানি দেবীর আদেশ? এটা আমরা এই বাড়ির বধূদের কাছ থেকে শুনেছি। তুমি এই বাড়ির সংঘাধিপতি হিসেবে আমি তোমার কাছে জানতে চাইছি সত্য বিষয়টা। আমার বিয়ে 85 হয়। 1985 সালে বিনাপানি ঠাকুর আমাকে আমার বাবার কাছ থেকে নিয়ে আসে। ঠাকুরনগরেই বসে অন্য বাড়িতে রেখে আমার বিবাহ হয়। আমার প্রথম বাচ্চা যখন হলো, বড়জন মেয়ে, মোনালিসা তার নাম, হসপিটালে ডেলিভারি হলো। বাড়ি আসার পর 6 দিনের পরে যেটা পয় পরিষ্কার করে তোমার কাপড় চোপড় ইটে করে, তারপরে তো আমরা কোনো দিন শুনিনি যে এরকম যে 21 দিনের আগে মন্দিরে যাবে না কি। আমাকে কোনো দিন কিন্তু শাশুড়ি তো প্রায় 100 বছর পর্যন্ত আমার কাছেই থেকে গেছে। ওতপ্রোতভাবে তার সঙ্গে একেবারে নারীর যোগ বলতে গেলে, মা আর শাশুড়ির সঙ্গে নয়, আমার মা মেয়ের সঙ্গে মতন সম্পর্ক ছিল। তা আমাকে কিন্তু, আমি এরকম মা মানতো এগুলো, কিন্তু তাই বলে যে মন্দিরে যাবে না, 21 দিনের আগে কোনো বাচ্চারে উঠতে দেবে না, আমি কিন্তু এটা আমাকে বলেনি, আমি শুনিনি। আচ্ছা, তার মানে আপনাকে, যেহেতু আমরা জানি যে বিনাপানি দেবী মা তিনি আপনার কাছেই থাকতেন, এখন আপনি এ বাড়ির পুত্রবধূ হিসেবে আপনি কি বলছেন, ঠাকুর ঘরে কোনো বাচ্চা উঠতে পারবে কি পারবে না? প্রথম কথা হচ্ছে, একটা ডেলিভারি হলে তার কিছু পয় পরিষ্কার, তাকে নিয়ে স্নান মা একটা কথা আমি একটু থামিয়ে দিচ্ছি। অবশ্য পারবে, কেন পারবে না? আচ্ছা, কারণ লীলামৃতের 4 থেকে 5 জায়গায় বেদ বিধি নাহি মানি এই শব্দবন্ধ রয়েছে, 4 থেকে 5টা জায়গায় রয়েছে। কিন্তু সেখানে আমরা যদি ঠাকুর বাড়িতে মন্দির উঠতেই না পারে, তবে তো বেদবিধি মানা হয়ে যাচ্ছে 100। তার মানে তুমি একটু আগে একটা সাক্ষাৎকারে বলেছিলে যে আমরা বেদবিধির বাইরে। তার মানে বাচ্চা যখন তখন সে ঠাকুরের কাছে তো সবাই সমান। 100। তার মানে তোমাদের এই দিক থেকে কোনো একজন সংঘাধিপতি হিসেবে, একজন পুত্রবধূ হিসেবে কোনো নিষেধ নেই না, তার কারণ হচ্ছে এটা আমি মানেই না। কোনো সন্তান যদি পৃথিবীতে আসে, তার ছোঁয়াছুতটা থাকে কি করে? হ্যাঁ, যেটা আমাদের রক্তপানি থাকে সেটার পয় পরিষ্কার করা কর্তব্য, কিন্তু তাই বলে মন্দিরে উঠতে পারবে না, এটা আমি মানি না। বাহ, আমার ঠাকুর যেটা বলে গেছে, কুকুরের উচ্ছিষ্ট পোশাক পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাই মানি তাই। তা আমার যদি কোনো সন্তান যদি আজকে ঠাকুরের কাছে যেতে চায়, তাহলে সেটা ছোঁয়াছুত হবে। এ ধর্ম আমার মনে হয় না হরি ঠাকুর দিয়ে গেছে। বাহ, খুব সুন্দর একটি কথা। এভাবে দিবি, হ্যাঁ। আপনারা শুনতে পেলেন, আর সত্যি আমার বুকটা ভরে গেল। কারণ একটা সময় আমাদেরকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি, মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, মন্দিরে উঠতে গেলে চরম চরম করে আমাদের পাছার উপরে মারা হতো, হরিনাম করতে দেওয়া হয়নি, কোনো অধিকার আমাদের ছিল না। সেই অধিকারটিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এসেছেন। আর আমার আজকে বুকের পাথর নেমে গেল। এটা আমরা শুনেছিলাম যে মন্দিরে উঠতে দেওয়া হয় না অল্প ছোট বাচ্চাদেরকে। সেখানে মা জানালেন যে আমি এটা মানি না, মন্দিরে ঠাকুরের কাছে সবাই সমান, এই মন্দিরে যে কেউ উঠতে পারবে, কোনো বাধা নিষেধ নেই। আজকে সত্যি মা পুনঃ প্রণাম জানাই। এটাই মতোর আদর্শ হওয়া উচিত। পাশে আমাদের অখিল কাকাবাবু আছে, আমরা তার কাছ থেকে ছোট্ট করে একটু কথা শুনবো। যে কাকাবাবু, এই বিষয়টা মা এতক্ষণ যা বললেন আপনি শুনলেন, এটাকে আপনার কেমন লাগছে? মোদ্দা কথা এটাই তো মতুয়ার যে রীতি, মতুয়ার যে ধর্ম সংস্কৃতি, সেখানে তো এই ভাগাভাগি নেই। যেটা প্রশ্নটা আসে যে জন্মের পরে স্বাভাবিক কারণে যে যে সমস্ত যে অবস্থা তৈরি হয়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্রশ্ন থাকে। ওই অবস্থায় কেউ যায়ও না। যারা যখন যাওয়ার মতো হয় তখন তারা যায়। সেখানে শুধুমাত্র এই অজুহাতে 21 দিনের মধ্যে যাওয়া যাবে না,
এরকম কোনো কোনো বাধ্যবাধকতা মতুয়া ধর্ম দর্শনে নেই। না, এখানে যেটা উঠে এসেছিল যে সর্বোপরি যখন কথাটা হলো যে বীণাপাণি দেবীর আদেশ রয়েছে, তিনি বলে গেছেন যে মন্দিরে 21 দিনের মধ্যে কেউ উঠতে পারবে না, সেইটা সম্পূর্ণরূপে মমতাবালা ঠাকুরানী নাকচ করে দিলেন যে আমি এটা শুনিনি কোনো দিনও, তাই তো মা? আমি নিজেই তো তার পুত্রবধূ, আমারও তো সন্তান, এই ভিতরে 3টে মেয়ে হয়েছে, কোনোদিন আমাকে তো বলেনি যে তুমি মন্দিরে যাবে না। আমি এই কথা কিন্তু শুনিনি। এবং সন্তানের ভিতর দিয়ে শিশু যে, তার ভিতরে তো ভগবান প্রবেশ করে। আমরা মনে করি যে তার ভিতরে কোনো পাপ পুণ্য কিচ্ছু থাকে না তখন। তো সেই সন্তান পৃথিবীতে আনতে হলে ভগবানের যদি সৃষ্টি হয়, মা বাবার ঔরসে সে আসে, সে সোয়াশুদ্ধ থাকে। যতটুকু আমাদের পরিষ্কার হওয়া দরকার সেটুকু করে আমি মন্দিরে যেতে পারবো না। আমি বললাম তো এই ধর্ম আমি মানি না, আমার হরি ঠাকুর এই ধর্ম দিতেই পারে না, তাহলে সে মতোই নয়। আর তার মানে তোমার কাছে ধর্মই হচ্ছে মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম, সম্পূর্ণ বেদবিধির ঊর্ধ্বে। ঊর্ধ্বে। জয় হরি বল, প্রণাম জানাই মা। ঠাকুর মঙ্গল করুক, তুমি আরও বড় জায়গায় যাও। ঠাকুরের দর্শন সারা পৃথিবীতে, তার মূল যে দর্শন উনি যেটা চেয়েছিল সেটা ইয়ং জেনারেশন তোমাদের মাধ্যম দিয়ে সারা মানুষের কাছে, বিশ্বের দরবারে পৌঁছাক। আমরা সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, এইভাবে ইয়ং জেনারেশন উঠে আসুক।